আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় প্রবাসী ভাইদের উদ্দেশ্যে ভিডিওটা করা, যারা বিশেষ করে মক্কা এবং মদিনা নগরীতে অবস্থান করছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা। মক্কাতে বর্তমান ব্যাপক হারে চেক চলতেছে, বিশেষ করে যাদের আকামা এক্সপায়ার এবং এক্সিট মারা তাদের আকামা এক্সপায়ার এক্সিট হুরুপ, এবং যাদের আকামা আছে তাদেরও একই অবস্থা, পরিস্থিতি সব একই রকম। যাদের ফুরুক বা এমনিতেই এক্সিট মারা ওদেরকে সফর জেলে ধরে পাঠিয়ে দিচ্ছে, চেক করার পর সাথে সাথে নিয়ে যাচ্ছে। এবং যাদের আকামা এক্সপায়ার এবং যাদের আকামা আছে এদেরও একই অবস্থা, এদের ভিক্ষাবৃত্তি কেসে জড়ায় দিয়ে কেস দিয়ে দেশে পাঠিয়ে দিচ্ছে। তো যতদূর সম্ভব আপনারা মক্কা নগরী ছাড়েন, অন্তত আগামী কোরবানি ঈদ পর্যন্ত মক্কাতে থাকা দরকার নাই, বাইরে কোথাও কাজের ব্যবস্থা করে কাজ করেন। কোরবানি শেষ হওয়ার পরে চেকের ডেট শেষ হয়ে যাব, তখন আপনারা আবার মক্কা নগরীতে ঢুকে কাজকর্ম করেন, কোনো সমস্যা নাই। বর্তমান মক্কাতে ভয়াবহ অবস্থা, এমনকি আগামী 15 তারিখ পরের থেকে আরো কঠিন অবস্থার সৃষ্টি হবো, অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিছে। অতএব মক্কাতে যারা অবস্থান করতেছেন প্রবাসী ভাইয়েরা, আপনারা তাজকিয়া কার্ড ছাড়া কেউ মক্কাতে থাকেন না। যাদের তাজকিয়া কার্ড আছে এবং আকামা আছে তারা শুধু মক্কাতে অবস্থান করেন, এবং এর বাইরে যারা আছেন সবাই মক্কা থেকে বের হয়ে যান। দালালরা অনেক কথা বলবে, এই তাজকিয়া কার্ড ছাড়া মক্কাতে থাকা যাবে, এই করা যাবে, ওই সেই করা যাবে। এই দালালের কথা কেউ শুনবেন না। কি কারণে? আপনি যদি কোনো অসুবিধার সম্মুখীন হন, কোনো বিপদের সম্মুখীন হন বা কোনো বিপদে পড়েন, আপনার মাসুল কেউ হবে না। এটা আপনি নিজে এবং আপনার পরিবার ভুক্তভোগী হবে, এবং এটা আপনি নিজে এবং আপনার পরিবার সাফার করবে। যার কারণে সতর্কতামূলক বক্তব্য এই যে আমরা যে যেখানে, বিশেষ করে মক্কাতে যে যেখানে আসছি, এখন অনেকেই আছে যে গত পুরা রমজান এখানে ডিউটি করছে, অনেকেরই স্যালারি হয় নাই, অনেকেই স্যালারি পায় নাই, হয়তো আরো স্যালারি দিতে আরো 4-5 দিন সময় লাগবে। স্যালারি দেওয়া হয়ে গেলে পারে আপনারা স্যালারি নেওয়ার আগ পর্যন্ত যে 3-4 দিন আছে আপনারা রুমেতে অবস্থান করেন, সাবধানে থাকেন। স্যালারি দেওয়া হয়ে গেলে পরে মক্কা থেকে যে কোনো জায়গায় কর্মের জন্য ছড়িয়ে পড়েন বা দূরে চলে যান।